লাইক দেওয়া আছে আপনার আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর নান্দনিক এলাকা হাতিরঝিলে। কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরেই অনেক দিন ধরেই সাংগঠনিক কাজকর্ম গুছাচ্ছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ছিল, সেখানে অংশগ্রহণ করেছি। তারপরে আমাদের সাংগঠনিক মিটিং ছিল, সেখানেও জয়েন করেছি। তো আজকে মনে হচ্ছে আসলে অনেক দিন ঘর বন্দি বা কাজের মধ্যেই সারাদিন থাকতে হয়, সেক্ষেত্রে মনে হচ্ছে যে একটু এরকম একটা এনভায়রনমেন্টে কিছু কথা বলি। সেজন্যই আমি এখান থেকে লাইভটি করছি এবং আমার সাথে আমার কয়েকজন সহযোদ্ধা আছে সংগঠনের। তো ক্যাপশনটি দিয়েছিলাম যে কেন আমাদের নতুন ধারার রাজনীতিতে আপনারা যুক্ত হবেন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা তারুণ্যের নেতৃত্বে বাংলাদেশে নতুন ধারার একটা রাজনীতি বিনির্মাণের আহ্বান একটা ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের ছাত্র অধিকার পরিষদ দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ছাত্রদের তথা গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এই করোনাকালীন সময় আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশেও দাঁড়াতে আমরা চেষ্টা করছি। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ছিল, সেখানেও মূলত যে আমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনটি আবার মনে হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে। সে কারণে আমি চেষ্টা করেছি যে সেটি উপাচার্যের দৃষ্টিতে আনার জন্য এবং তাকে কিছু কথা বলানোর জন্য, কারণ তিনি তো আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতেই চায় না। তারপরে ছাত্রদের যে দীর্ঘদিনের অভিযোগ ছিল যে গবেষণা কিংবা আবাসিক সমস্যা, সেগুলো নিয়ে কথা বলেছি। তো এখন যেটা আপনাদের প্রতি আহ্বান জানাতে চাচ্ছি যে আপনারা তো দীর্ঘদিন ধরেই স্বাধীনতার 49 বছরে যে দমন পীড়নের রাজনীতি চলছে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, যেই যখন ক্ষমতায় যায় রাস্তার ফুটপাত থেকে সচিবালয় পর্যন্ত তাদের দলবাজি বা দলীয়করণ করা হয়। বিশ্ববিদ্যালয় থেকে একেবারে ধর্মীয় উপাসনালয় পর্যন্ত তাদের দলবাজি চলে। তো এই দলবাজি রাজনীতিতে মানুষের মৌলিক কোনো পরিবর্তন হয়নি। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মা বোনেরা তাদের সম্ভ্রমকে বিসর্জন দিয়েছে, মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে উৎসর্গ করেছে, সে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখিনি। সে কারণেই আমরা মনে করি যে আজকের তরুণ প্রজন্ম এভাবে আসলে দেশকে ছেড়ে দিতে পারে না। যেভাবে দেশ চলছে, দেশের রাজনীতি চলছে, এভাবে আমরা আর মেনে নিতে পারি না। এ কারণেই আমাদের মনে হয়েছে যে এখন অন্তত এই জাতির মধ্যে জাগরণ ঘটাতে আমাদেরকে চেষ্টা করতে হবে। যে জাগরণটি ঘটেছিল 1952 সালের ভাষা আন্দোলনে, 66 সালের 6 দফা নিয়ে, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই প্রত্যেকটি আন্দোলন সংগ্রামেই কিন্তু একেবারে কমন মানুষের অংশগ্রহণে, জনসাধারণের সচেতনতা এবং জনসম্পৃক্ততার কারণেই কিন্তু এই আন্দোলনগুলো সফল হয়েছিল। কাজে আজকে যখন দেশে বিচারহীনতার সংস্কৃতিটা একটা দীর্ঘদিনের ট্রেন্ড হয়ে যাচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলবাজ অপদার্থদের কারণে তাদের স্বকীয়তা হারাচ্ছে, মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আজকে মানুষের এই অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই জনগণের একটা আন্দোলন দরকার, জনসম্পৃক্ত একটা আন্দোলন সংগ্রাম দরকার, এর বিকল্প নাই। কারণ বর্তমান সরকার যেভাবে তাদের স্বৈরতান্ত্রিক কাঠামো সব জায়গায় শক্তিশালী করেছে এবং শাহেদ পাপিয়া পাপুল কিংবা সম্রাটদের মতো সুবিধাভোগী তৈরি করেছে, এরা সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখতে দেখা যায় সর্বোচ্চ চেষ্টা তারা করে যাবে। ইভেন প্রশাসন থেকে শুরু করে সরকারি নানা দপ্তরে তাদের একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছে। কাজে এখানে ম্যাস পিপল অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের একটা জাগরণ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব না, জাতিকে মুক্ত করা সম্ভব না। তো ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ এবং আমাদের এই প্রবাসী অধিকার পরিষদ সহ যে তারুণ্যের যে নতুন ধারার রাজনীতি, এই রাজনীতি নিয়ে এই পর্যায়ে আমাদের কিছু বলবেন আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা মাহফুজুর রহমান, যিনি ইতিমধ্যেই বিভিন্নভাবে এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততার হওয়ার কারণে কারাবরণ করেছেন, নির্যাতিত নিপীড়িত হয়েছেন। তারপরেও তাদের যে অদম্য তারুণ্য, সেই অদম্য তারুণ্য নিয়ে ছাত্র অধিকার পরিষদকে গোছানোর জন্য কাজ করে যাচ্ছেন, যুব অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তো এই পর্যায়ে আমি আমাদের সহযোদ্ধা মাহফুজুর রহমান খানকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি।
সংগ্রামী সহযোদ্ধা যারা দেখছেন সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলে আমি বলছি যে নতুন ধারা রাজনীতি কেন দরকার, আজকে স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমাদের কেন নতুন ধারা রাজনীতি প্রয়োজন, সেটা একটা প্রশ্নবিদ্ধের বিষয়। যেখানে বৃহত্তর রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানে কেন আমাদের আজকে প্রয়োজন হয়েছে নতুন রাজনৈতিক ধারার, যে দীর্ঘ আজকে স্বাধীনতার 50 বছর পূর্তিতে বিপিনুল হক নূরের ঘোষণা করতে হয় নতুন রাজনৈতিক দলের প্রয়োজন। কিন্তু কেন প্রয়োজন, যেখানে এত বৃহত্তর রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগের মতো দল ছিল যারা মুক্তিযুদ্ধে অনবদ্য ভূমিকা পালন করেছে, বিএনপির নেতৃবৃন্দরা ছিলেন তারা অনবদ্য ভূমিকা পালন করেছে, অনেক মুক্তিযোদ্ধারা রয়েছেন। এই 50 বছর পূর্তিতে আমাদের প্রয়োজন ছিল না, তার প্রয়োজন একটাই মুখ্য কারণ হচ্ছে আজকে মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলেন, আজকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলার কথাই বলেন, সেখানে কি হচ্ছে, সেখানে চেতনা নামক শব্দটাকে এক প্রকার বাণিজ্যে রূপান্তর করা হচ্ছে, সেখানে রাজনৈতিকভাবে স্বার্থসিদ্ধির একটি উপায় হিসেবে খুঁজে বের করা হয়েছে। আপনারা দেখেছেন সহযোগিতা, কিন্তু কারণ এই মুক্তিযোদ্ধারা আজকে 50 বছর পূর্তি, যেখানে সার্বিক দিকে আজকে মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য, স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করা এবং শোষণ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সেই জায়গায় আজকে সেই জায়গায় কোথায় রয়েছে? আজকে আপনারা দেখেছেন যে মানুষ কীভাবে অধিকার বঞ্চিত হয়েছে, আমাদের কোথা থেকে আমাদের উত্থান হয়েছে। আপনারা দেখেছেন 2018 সালে যে আমাদের মতো কিছু তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা শুরু করেছিলাম কোটা সংস্কার আন্দোলন থেকে, তার পরবর্তী পর্যায়ে আপনারা দেখছেন কোটা সংস্কার আন্দোলন শুরু করেছি, সেই শুরু করার পর থেকে কিন্তু 18 ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করেছি, তারপর বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আজকে আমি সহজ ভাষায় আপনাদের বলতে চাই, বিপিনুল হক নূর আপনারা দেখছেন 30 জুন কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নির্যাতিত হয়েছে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীর মাধ্যমে। কিন্তু পরবর্তী পর্যায়ে আপনারা দেখেন তার পরবর্তী দিন রাশেদ মাহফুজ আমরা কীভাবে নির্মমভাবে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের রিমান্ডে নেওয়া হয়েছে, জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু বিন্দুমাত্র কোনো জায়গায় আমরা থেমে থাকিনি। কেন থেমে থাকিনি? আমাদের দৃঢ় প্রত্যয় ছিল, কারণ এই বাংলার ইতিহাস হয়েছে বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধশালী ইতিহাস। সেখানে আপনি ভাষা আন্দোলন থেকে দেখেন, 69 গণঅভ্যুত্থান দেখেন, আপনি 71 মহান মুক্তিযুদ্ধ দেখেন। এখন আমাদের যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের কার্যক্রমের সাথে যেহেতু তুমি সংশ্লিষ্ট আছো, সেগুলোর কি অবস্থা এবং কি কার্যক্রম চলছে বিভিন্ন জায়গায়? আমি আপনাদের শ্রমিক অধিকার পরিষদের সাথে এনশিওর করতে চাই। আপনারা জানেন আমাদের শ্রমিক অধিকার পরিষদের যে আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক আব্দুর রহমান ভাই, উনি ওনার দক্ষতা দিয়ে, দক্ষতা যোগ্যতা দিয়ে শ্রমিকদের সার্বিকভাবে সহায়তা করার একটি প্রয়াস নিয়েছেন। কারণ আপনারা দেখছেন যে পাটকল শ্রমিকরা যখনই নির্যাতিত হয়েছে, যখনই তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করতে চেয়েছে, কিন্তু কি দেখা গেছে আজকে সেখানে তারা তাদের যে যৌক্তিক দাবি দেওয়া বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে কি করতে হবে, লাশে রূপান্তরিত হতে। আপনারা দেখছেন রুবানা হক, আপনারা কিছুদিন আগেও দেখেছেন রুবানা হকের যে একটি বিতর্কিত সিদ্ধান্ত, ৭৫,০০০ শ্রমিক ছাড়া একটি সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে এই বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আপনার সাভারে প্রতিবাদ করেছে, জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ করেছে, গাজীপুরে প্রতিবাদ করেছে, এবং বাংলাদেশে এখন আপনার চিটাগাঁয়ে আমার দেখবেন, চিটাগাঁয়ে আমাদের সহযোদ্ধাদের নিয়ে সেখানে শ্রমিক অধিকার পরিষদ গঠন হয়েছে, ঢাকায় শ্রমিক অধিকার পরিষদ গঠন হয়েছে, নারায়ণগঞ্জে গঠন হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়। কারণ আজকে শ্রমিকদের যে রাইটস ছিল, লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তারা বঞ্চিত হচ্ছে, সেই জায়গায় কিন্তু আমরা শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছি। এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, গতকালকে আমাকে নক দিয়েছে, আমাকে বাইরে থেকে যারা বিভিন্ন জায়গা থেকে শ্রমিক অধিকার পরিষদের সংশ্লিষ্ট হওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস দেখিয়েছে। তার কারণ হচ্ছে আমরা শ্রমিকের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে কাজ করছি, আর সেই লক্ষ্যে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি। আর শ্রমিকদের আরেকটা মুখ্য বিষয় বলতে চাই, এই করোনাকালীন সময়ে শ্রমিকরা যেইভাবে নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের প্রণোদনা বিল দেওয়া হচ্ছে, আবার সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই জায়গায় ডাকসুর ভিপি নুরুল হক নূরকে নিয়ে, এমনকি আমাদের শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক আব্দুর রহমান ভাইকে নিয়ে আমরা সদরঘাটে আপনারা জানেন প্রায় 35%কে আমরা হেল্প করার চেষ্টা করছি। পরবর্তী পর্যায়ে গাজীপুরের বড় বাড়িতে আমরা প্রায় 25%। ধন্যবাদ মাহফুজুর রহমান। আমরা স্বাভাবিকভাবে আমি দেখেছি শ্রমিক অধিকার পরিষদ তারা শ্রমিকদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য, কিংবা যারা বিভিন্ন ফ্যাক্টরি তাদের এখন পর্যন্ত বেতন দেয়নি, তাদের বেতন ভাতা যেন ঠিক সময়ে দেওয়া হয়, এবং শ্রমিকদের যেন স্বাস্থ্য খাতে তাদেরকে বিশেষ একটা নজর দেওয়া হয়, তারা যে কাজ করছে সেই পরিবেশটা যেন স্বাস্থ্যবান্ধব হয়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়, সেগুলো নিয়ে শ্রমিক অধিকার পরিষদ কাজ করেছে। এবং আমাদের মাহফুজুর রহমান যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদও বেশ সময় দিচ্ছে। এখন আমি একটু আমাদের নতুন ধারার যে রাজনৈতিক দল সেটি নিয়ে মাহফুজুর রহমান কিছু সংক্ষেপে বললে তারপরে চলে যাব। আমাদের সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আছেন। তো মাহফুজুর রহমান, নতুন ধারার রাজনীতি নিয়ে আপনি কি কতদূর কাজ করেছেন সেটা নিয়ে সংক্ষেপে কিছু বলেন।
নতুন ধারা রাজনীতির কথা বলি, আমরা একটা সময় অধিকার আদায় সংগ্রামে ছিলাম, তার পরবর্তী পর্যায়ে এখন আমরা দেখেছি মানুষের অধিকারকে যদি ফিরে দিতে হয়, মানুষের গণতান্ত্রিক মূল্যবোধকে যদি মূল্যায়ন করতে হয়, মানুষের এই শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠানের লক্ষ্যে যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে রাজনীতির ক্ষেত্রে পদার্পণ করতে হবে। সেই ধারাটি আমরা নিয়ে, সেই মুখ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখন একটি রাজনৈতিক দল ঘোষণা করেছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আমাদের স্লোগানটা হচ্ছে কি, জনতার অধিকার আমাদের অঙ্গীকার। কারণ অধিকার আদায়ের সংগ্রামে আমরা রাজপথে ছিলাম, এখনো আছে। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই, এই অধিকার আদায়ের সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ হন। কারণ আমার আপনার যদি ঐক্যবদ্ধ হয়, আমরা বারবার বলার চেষ্টা করেছি, আমরা রাজনৈতিক দলের শুধু ঐক্য চাই না, আমরা 18 কোটি জনগণের ঐক্য চাই। তাদের ঐক্যের মাধ্যমে আমার আপনার সকলের অধিকার, যারা অধিকার বঞ্চিত রয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠা পাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সেই জায়গায় আমি বলবো, এই গণতান্ত্রিক অধিকারকে মূল্যায়ন করতে, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে এবং পুনঃপ্রতিষ্ঠা করতে আপনার অধিকারকে আপনার ফিরে দিয়ে, আপনার ভোট, আমি বলতে চাই, আপনার ভোট যদি আপনি দিতে চান, আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। এবং আপনি জানেন 2014 সালের যে একটি অবাঞ্ছিত নির্বাচন হয়েছে, যেটা 153 আসন অটোমেটিকলি পেয়ে গেছে, এবং 2018 সালে যে ঘটনা ঘটেছে, সেখানে 2,25,00,000 তরুণ বঞ্চিত হয়েছে। আমরা তরুণ বঞ্চিত হোক না, আবাল বৃদ্ধ বনিতার সংগঠন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। সুতরাং সকলকে আমি বিনীতভাবে অনুরোধ জানাই, আমাদের এই রাজনীতির নতুন প্ল্যাটফর্মে আপনি আসুন এবং আপনার অধিকার সম্পর্কে আপনি বুঝে নিন। সবাইকে উদ্ধত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ মাহফুজুর রহমান খান। যেহেতু আমরা একটু জানি ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আছেন, ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা কি, আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের, এবং এই করোনাকালীন সময় আপনারা কতদূর কি করতে পেরেছেন একটু সংক্ষেপে বলবেন, আমরা খুব সংক্ষেপে লাইভ শেষ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশরাফুল হাসান তপু, আহ্বায়ক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিপি নুরুল হক নূর ভাই এবং ব্রাহ্মণবাড়িয়ার যিনি মাটি মানুষের নেতা মোহাম্মদ আতাউল্লাহ ভাইকে, যিনি আমাদেরকে মূলত ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের কাজ করার এক সুযোগ প্রদান করেছেন। সম্মানিত অডিয়েন্স, আপনারা ইতিমধ্যে জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে ছাত্র অধিকার পরিষদের একটা ভালো অবস্থান রয়েছে। এখন এই সময়ে আমরা আপনারা জানেন যে ছাত্র অধিকার পরিষদ প্রথম থেকে কোটা সংস্কার আন্দোলন থেকেই, পাশাপাশি নিরাপদ সুরক্ষা আন্দোলন থেকে ব্রাহ্মণবাড়িয়াতে ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। এখানে আমরা আসলে যে দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা জানেন যে গত বছর 25 মেতে আমরা ভিপি নুরুল হক নূর সহ মোহাম্মদ আতাউল্লাহ এবং কেন্দ্রীয় মশিউর রহমান ভাই, তাদেরকে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে ইনভাইট করেছিলাম। এবং আপনারা জানেন যে সেখানে একটা ফলপ্রসূ প্রোগ্রাম হয়েছিল, যেখানে হাজারো জনতার উপস্থিতিতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। এবং এরপর থেকে গত বছর আন্দোলন কিংবা নিরাপদ সুরক্ষা আন্দোলনের পর থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করেছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা সেগুলো করার চেষ্টা করেছি। এখন আসতেছি আমরা এই করোনাকালীন সময়ে ত্রাণ নিয়ে আমরা কী করছি তার একটু ছোট্ট একটা বিবৃতি আপনাদেরকে আমরা দিতে চাই। যে আপনারা জানেন যে এই করোনা মহামারীর সময় যে লকডাউন করেছে, তার জন্য এখন বেকার এবং দুস্থ মানুষদের আরও কঠিন অবস্থা পার করছে। সেই জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আমরা প্রায় প্রথম পর্যায়ে আমরা প্রায় 150 মানুষকে ত্রাণ এবং পুনর্বাসন সাহায্য করেছি এবং যতটুকু চেষ্টা করেছি আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং দ্বিতীয়ত আপনারা জানেন যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের অর্থায়নে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 370 জন মানুষকে আমরা তিনবারে আমরা প্রায় 370 জন মানুষকে গরিব এবং দুস্থ মানুষদেরকে আমরা খাবার প্রদান করেছি। এখন আমাদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কিছু কথা বলতে চাই। এখন আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ইতিমধ্যেই 382 জন সদস্য ইনশাআল্লাহ যুক্ত হয়ে গেছে। এই দিক থেকে আমরা অনেক ফুটফুল। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি বাংলাদেশ যুব অধিকার পরিষদ পিছনে চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে আমাদের জেলাতে প্রায় 57 জন যুব অধিকার পরিষদের মেম্বার যুক্ত হয়েছে। সেই সাথে আমাদের ছাত্র অধিকার পরিষদের 10 জন মেম্বার, নতুন মেম্বার যারা সেবা টিমে কাজ করতেছে, পাশাপাশি বিভিন্ন ইউনিটে কাজ করতেছে এবং তাদের মাধ্যমে আমরা শ্রমিক অধিকার পরিষদ রিসেন্টলি আমরা শ্রমিক অধিকার পরিষদের মেসেঞ্জার গ্রুপ খুলেছি এবং এখানে তারা নতুনভাবে যুক্ত হচ্ছে। এবং পাশাপাশি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রবাসী অধিকার পরিষদের যেই নতুন মেসেঞ্জার গ্রুপ সেটাও খোলা হয়েছে। আমরা আসলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, এই 4টা ডিভিশনে আমরা সামনের দিকে বাড়তেছি এবং ইনশাল্লাহ জনতার অধিকার আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে আমরা সামনের দিকে যাচ্ছি। এবং এই বিষয়ে আমি আরেকটা মেসেজ দিতে চাই, কেন আমরা এই তরুণ রাজনীতি করবো। আপনারা জানেন যে ইতিমধ্যেই 69 বছর যাবৎ যে রাজনীতির একটা পরিবারতান্ত্রিক রাজনীতি চলতেছে, সেই বৈষম্য এবং সেই শিক্ষাঙ্গনের সন্ত্রাস, বিচারবহুল হত্যাকাণ্ড এবং এই ধরনের যে অনিয়ম চলতেছে, যে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে আজকে অনিয়ম, এই অনিয়মের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা এই তরুণরা আসলে ইতিমধ্যে জানেন যে ডক্টর ভিপি নুরুল হক নূর সাহেব এই পর্যন্ত প্রায় 9 বার হামলার শিকার হয়েছেন এবং
উনি ছাড়াও যারা হামলা শিকার হয়েছে আমরা খুব ব্যথিত। আমরা সাধারণ মানুষের অধিকার আদায় করার জন্য আজকে এই মামলা শিকার হচ্ছি এবং আমরা চাই যে এই বিষয়ে আমরা ইনশাল্লাহ এই হামলা ধন্যবাদ আশরাফুল আলম তপু, ব্রাহ্মণবাড়ি আমাদের আহ্বায়ক। আপনারা পরিশ্রম করে যাচ্ছেন এবং গত রোজায় আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা গিয়েছি সাংগঠনিক সফরে। তো আশা করি ইনশাল্লাহ অন্যান্য জায়গার মতো ব্রাহ্মণবাড়িও আমাদের একটা শক্ত অবস্থান হবে এবং এ পর্যায়ে ঢাকা মহানগরে আমাদের সহযোদ্ধা সাদ্দাম হোসেন, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঢাকার বিভিন্ন থানায় থানায় ঘুরে, যে ঢাকায় যারা কাজ করছেন তারা ঢাকাকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন এবং তরুণদেরকে আমাদের এই রাজনীতিতে এনগেজ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সাদ্দাম হোসেন, ঢাকা মহানগরের আপনাদের অবস্থা কি, কতটুকু কাজ করেছেন এবং এই করোনার সময় আপনারা কি কি করতে পেরেছেন সংক্ষেপে যদি একটু দর্শকদেরকে জানান। জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি গাজী সাদ্দাম, ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর। ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দীর্ঘদিন ধরে কাজ করে আছে সংগঠনের জন্য। আর ডাকসু বিপিন নুরুল হক নূর ভাইয়ের নতুন ধারা রাজনৈতিক দলের ঘোষণা তিনি দিয়েছেন। আমরা এতদিন সীমিত পরিসরে যে কাজ করেছি, কিন্তু নুরুল ভাই যে রাজনৈতিক ঘোষণা দেওয়ার পরে আমরা এখন যে সীমিত আকারে কাজ করেছিলাম, কিন্তু এটা এখন দীর্ঘ আকারে হয়ে গেছে। আমরা এটা মানে সামাল দিতে পারতেছি না। তার জন্য আমরা প্রতিটি থানাভিত্তিক থানা ইউনিট করে দিচ্ছি, থানাভিত্তিক সমন্বয় করে দিয়েছি। সমন্বয় সেখানে কাজ করতেছে প্রতিটি থানায়। ঢাকাতে আমরা 50টি থানায় ভাগ করে দিয়েছি। 50টি থানায় আমাদের সদস্যরা অ্যাড হয়ে কাজ করতেছেন। সকল থানায় একজন করে সমন্বয় দেওয়া আছে। আর আপনারা জানেন এই করোনাকালীন সময়ে ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগরের পক্ষ থেকে তথা সারা দেশের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে আমরা খাদ্যদ্রব্যাদি দিয়েছি, খাদ্য সামগ্রী দিয়েছি, তারপরে অসহায়দের খাদ্য বিতরণ করেছি, নগদ অর্থ প্রদান করেছি, আম বিতরণ করেছি। সর্বদাই ছাত্র অধিকার পরিষদ এই করোনাকালীন সময়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য করতে। তো আমরা চাই পুরো বাংলাদেশের আনাচে কানাচে একটা সময় যে হারে এই ডাকসু বিপিন নুরুল হক নূর ভাইয়ের নতুন ধারা রাজনীতির যে ঘোষণা দেওয়ার পর থেকে যে হারে আমাদের সাথে সদস্য অ্যাড হচ্ছেন আর মানুষ আগ্রহ প্রকাশ করতেছে আমাদের সাথে কাজ করার জন্য, আমরা চাই খুব শীঘ্রই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে যে নতুন ধারা রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়েছে সেটা অতি শীঘ্রই দেশের আনাচে কানাচে ছড়িয়ে যাবে। ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনাকে। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন লাইভে, তাদের প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা লাইভটি শেয়ার করেছেন বা শেয়ার করবেন তাদেরকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা যে তারুণ্যের নেতৃত্বে যে বাংলাদেশের পরিবর্তনের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য, পজিটিভ বাংলাদেশ গড়ার জন্য আমরা তরুণরা যে নতুন রাজনৈতিক ধারার প্রতিষ্ঠার ডাক দিয়েছি, নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছি, আমরা প্রত্যেকেই এই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই। আমরা একটা কথা বলেছি, ঘোষণাটা আমরা দিয়েছি, আমরা তরুণরা। যেহেতু আমি মনে করি যে আমাদের সিনিয়র যারা রয়েছে, আমাদের পূর্বসূরীরা, তারা যেহেতু ব্যর্থ হয়েছেন যে মুক্তিযুদ্ধের চেতনা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে, যে কারণে আমরা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। তো আপনারা যদি আমাদের সেই ডাকে আহ্বান দিয়ে সাড়া দেন এবং আমাদের এই নতুন ধারার রাজনীতিতে যুক্ত হন, তাহলে কেবল আমরা সফল হব। আর সফল হব বা ব্যর্থ হব সেটি আমরা বিবেচনা ওইভাবে করছি না। আমরা মনে করি যে আমরা যদি সফল না হই, আমরা অন্তত কাউকে পথ দেখিয়ে যেতে পারবো। তবে বাংলাদেশে বর্তমানে যে একটা অগণতান্ত্রিক পরিবেশ, একটা অবরুদ্ধ পরিবেশে রয়েছে, সেখানে এই দেশের জনগণ এখন মুক্তির জন্য মুখিয়ে আছে। মুক্তিটা খুবই প্রয়োজন। সে কারণেই আমরা মনে করি যে আপনাদের এই নতুন ধারা রাজনীতিতে যুক্ত হওয়া উচিত এবং আপনারা যুক্ত হবেন। ধন্যবাদ সবাই। লাইক দেওয়া আছে আপনার আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর নান্দনিক এলাকা হাতিরঝিলে। কারণ হচ্ছে আমাদের অনেক দিন ধরেই সাংগঠনিক কাজকর্ম গুছাচ্ছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ছিল, সেখানে অংশগ্রহণ করেছি। তারপরে আমাদের সাংগঠনিক মিটিং ছিল, সেখানেও জয়েন করেছি। তো আজকে মনে হচ্ছে আসলে অনেকদিন ঘর বন্ধি বা কাজের মধ্যেই সারাদিন থাকতে হয়, সেক্ষেত্রে মনে হচ্ছে যে একটু এরকম একটা এনভায়রনমেন্টে কিছু কথা বলি। সেজন্য আমি এখান থেকে লাইভটি করছি এবং আমার সাথে আমার কয়েকজন সহযোদ্ধা আছে সংগঠনের। তো ক্যাপশনটি দিয়েছিলাম যে কেন আমাদের নতুন ধারার রাজনীতিতে আপনারা যুক্ত হবেন।
আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা তারুণ্যের নেতৃত্বে বাংলাদেশে নতুন ধারার একটা রাজনীতি বিনির্মাণের আহ্বান একটা ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের ছাত্র অধিকার পরিষদ দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ছাত্রদের তথা গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এই করোনাকালীন সময় আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশেও দাঁড়াতে আমরা চেষ্টা করছি। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ছিল, সেখানেও মূলত যে আমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনটি আবার মনে হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে। সে কারণে আমি চেষ্টা করেছি যে সেটি উপাচার্যের দৃষ্টিতে আনার জন্য এবং তাকে কিছু কথা বলানোর জন্য, কারণ তিনি তো আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতেই চায় না। তারপরে ছাত্রদের যে দীর্ঘদিনের অভিযোগ ছিল যে গবেষণা কিংবা আবাসিক সমস্যা, সেগুলো নিয়ে কথা বলেছি। তো এখন যেটা আপনাদের প্রতি আহ্বান জানাতে চাচ্ছি যে আপনারা তো দীর্ঘদিন ধরেই স্বাধীনতার 49 বছরে যে দমন পীড়নের রাজনীতি চলছে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, যেই যখন ক্ষমতায় যায় রাস্তার ফুটপাত থেকে সচিবালয় পর্যন্ত তাদের দলবাজি বা দলীয়করণ করা হয়, বিশ্ববিদ্যালয় থেকে একেবারে ধর্মীয় উপাসনালয় পর্যন্ত তাদের দলবাজি চলে। তো এই দলবাজি রাজনীতিতে মানুষের মৌলিক কোনো পরিবর্তন হয়নি। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মা বোনেরা তাদের সম্ভ্রমকে বিসর্জন দিয়েছে, মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে উৎসর্গ করেছে, সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখিনি। সে কারণেই আমরা মনে করি যে আজকের তরুণ প্রজন্ম এভাবে আসলে দেশকে মানে ছেড়ে দিতে পারে না। যেভাবে দেশ চলছে, দেশের রাজনীতি চলছে, এভাবে আমরা আর মেনে নিতে পারি না। এই কারণেই আমাদের মনে হয়েছে যে এখন অন্তত এই জাতির মধ্যে জাগরণ ঘটাতে আমাদেরকে চেষ্টা করতে হবে। যে জাগরণটি ঘটেছিল 1952 সালের ভাষা আন্দোলনে, 66 সালের 6 দফা নিয়ে, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই প্রত্যেকটি আন্দোলন সংগ্রামেই কিন্তু একেবারে কমন মানুষের অংশগ্রহণে, জনসাধারণের সচেতনতা এবং জনসম্পৃক্ততার কারণেই কিন্তু এই আন্দোলনগুলো সফল হয়েছিল। কাজে আজকে যখন দেশে বিচারহীনতার সংস্কৃতিটা একটা দীর্ঘদিনের ট্রেন্ড হয়ে যাচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলবাজ অপদার্থদের কারণে তাদের স্বকীয়তা হারাচ্ছে, মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আজকে মানুষের এই অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই জনগণের একটা আন্দোলন দরকার, জনসম্পৃক্ত একটা আন্দোলন সংগ্রাম দরকার, এর বিকল্প নাই। কারণ বর্তমান সরকার যেভাবে তাদের স্বৈরতান্ত্রিক কাঠামো সব জায়গায় শক্তিশালী করেছে এবং শাহেদ পাপিয়া, পাপুল কিংবা সম্রাটদের মতো সুবিধাভোগী তৈরি করেছে, এরা সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখতে দেখা যায় সর্বোচ্চ চেষ্টা তারা করে যাবে। ইভেন প্রশাসন থেকে শুরু করে সরকারি নানা দপ্তরে তাদের একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছে। কাজে এখানে ম্যাস পিপল অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের একটা জাগরণ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব না, জাতিকে মুক্ত করা সম্ভব না। তো ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ এবং আমাদের এই প্রবাসী অধিকার পরিষদ সহ যে তারুণ্যের যে নতুন ধারার রাজনীতি, এই রাজনীতি নিয়ে এই পর্যায়ে আমাদের কিছু বলবেন আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা মাহফুজুর রহমান, যিনি ইতিমধ্যেই বিভিন্নভাবে এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততা হওয়ার কারণে কারাবরণ করেছেন, নির্যাতিত নিপীড়িত হয়েছেন, তারপরেও তাদের যে অদম্য তারুণ্য, সেই অদম্য তারুণ্য নিয়ে ছাত্র অধিকার পরিষদকে গোছানোর জন্য কাজ করে যাচ্ছেন, যুব অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তো এ পর্যায়ে আমি আমাদের সহযোদ্ধা মাহফুজুর রহমান খানকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সহযোদ্ধা যারা দেখছেন, সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলে আমি বলছি যে নতুন ধারা রাজনীতি কেন দরকার। আজকে স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমাদের কেন নতুন ধারা রাজনীতি প্রয়োজন, সেটাকে প্রশ্নবিদ্ধের বিষয়। যেখানে বৃহত্তর রাজনৈতিক দলগুলো রয়েছে, সেখানে কেন আমাদের আজকে প্রয়োজন হয়েছে নতুন রাজনৈতিক ধারার। যে দীর্ঘ আজকে স্বাধীনতার 50 বছর পূর্তিতে বিপিনুল হক ঘোষণা করতে হয় নতুন রাজনৈতিক দলের প্রয়োজন। কিন্তু কেন প্রয়োজন? যেখানে এত বৃহত্তর রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগের মতো দল ছিল, যারা মুক্তিযুদ্ধে অনবদ্য ভূমিকা পালন করেছে, বিএনপির নেতৃবৃন্দরা ছিলেন, তারা অনবদ্য ভূমিকা পালন করেছে, অনেক মুক্তিযোদ্ধারা রয়েছেন। এই 50 বছর পূর্তিতে আমাদের প্রয়োজন ছিল না। তার প্রয়োজন একটাই মুখ্য কারণ হচ্ছে আজকে মুক্তিযোদ্ধার চেতনায় কথা বলেন, আজকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলার কথাই বলেন। সেখানে কি হচ্ছে? সেখানে চেতনা নামক শব্দটাকে এক প্রকার বাণিজ্যে রূপান্তর করা হচ্ছে। সেখানে রাজনৈতিকভাবে স্বার্থসিদ্ধির একটি উপায় হিসেবে খুঁজে বের করা হয়েছে। আপনারা দেখেছেন সহযোদ্ধাবৃন্দ। কারণ এই মুক্তিযুদ্ধের আজকে 50 বছর পূর্তি, যেখানে সার্বিক দিকে আজকে মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য, স্বাধীনতা, সাম্য,
স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করা এবং শোষণ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সেই জায়গায় আজকে সেই জায়গায় কোথায় রয়েছে? আজকে আপনারা দেখেছেন যে মানুষ কীভাবে অধিকার বঞ্চিত হয়েছে, আমাদের কোথা থেকে আমাদের উত্থান হয়েছে। আপনারা দেখেছেন 2018 সালে এই আমাদের মতো কিছু তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা শুরু করেছিলাম কোটা সংস্কার আন্দোলন থেকে। তার পরবর্তী পর্যায়ে আপনারা দেখছেন কোটা সংস্কার আন্দোলন শুরু করেছি, সেই শুরু করার পর থেকে কিন্তু 18 ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করেছি। তারপর বিভিন্ন নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। আজকে আমি সহজ ভাষায় আপনাদের বলতে চাই, বিপিনুর হক নূর আপনারা দেখছেন 30শে জুন কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নির্যাতিত হয়েছে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীর মাধ্যমে। কিন্তু পরবর্তী পর্যায়ে আপনারা দেখেন তার পরবর্তী দিন রাশেদ, মাহফুজ, আমরা কীভাবে নির্মমভাবে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের রিমান্ডে নেওয়া হয়েছে, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু বিন্দুমাত্র কোনো জায়গায় আমরা থেমে থাকিনি। কেন থেমে থাকিনি? আমাদের দৃঢ় প্রত্যয় ছিল, কারণ এই বাংলার ইতিহাস হয়েছে বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধশালী ইতিহাস। সেখানে আপনি ভাষা আন্দোলন থেকে দেখেন, 69 গণঅভ্যুত্থান দেখেন, আপনি 71 মহান মুক্তিযুদ্ধ দেখেন। অবশ্য এখন আমাদের যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের কার্যক্রমের সাথে যেহেতু তুমি সংশ্লিষ্ট আছো, সেগুলোর কি অবস্থা এবং কি কার্যক্রম চলছে বিভিন্ন আচ্ছা, আমি জায়গায়? আপনাদের শ্রমিক অধিকার পরিষদের সাথে এনশিওর করতে চাই। আপনারা জানেন আমাদের শ্রমিক অধিকার পরিষদের যে আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক আব্দুর রহমান ভাই, উনি ওনার দক্ষতা দিয়ে, মেধা, দক্ষতা, যোগ্যতা দিয়ে শ্রমিকদের সার্বিকভাবে সহায়তা করার একটি প্রয়াস নিয়েছেন। কারণ আপনারা দেখছেন যে পাটকল শ্রমিকরা যখনই নির্যাতিত হয়েছে, যখনই তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করতে চেয়েছে, কিন্তু কি দেখা গেছে আজকে সেখানে তারা তাদের যে যৌক্তিক দাবি দেওয়া বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে কি করতে হয়, লাশে রূপান্তরিত হতে হয়। আপনারা দেখেছেন রুবানা হক, আপনারা কিছুদিন আগেও দেখেছেন রুবানা হকের যে একটি মানে বিতর্কিত সিদ্ধান্ত, ৭৫,০০০ শ্রমিক ছাড়া একটি সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে এই বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আপনার সাভারে প্রতিবাদ করেছে, জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ করেছে, গাজীপুরে প্রতিবাদ করেছে, এবং বাংলাদেশে এখন আপনার চিটাগাঁয়ে আমাদের দেখবেন, চিটাগাঁয়ে আমাদের সহযোদ্ধাদের নিয়ে সেখানে শ্রমিক অধিকার পরিষদ গঠন হয়েছে, ঢাকায় শ্রমিক অধিকার পরিষদ গঠন হয়েছে, নারায়ণগঞ্জে গঠন হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, কারণ আজকে শ্রমিকদের যে রাইটস ছিল লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তারা বঞ্চিত হচ্ছে, সেই জায়গায় কিন্তু আমরা শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছি। এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, গতকালকে আমাকে নক দিয়েছে, আমাকে বাইরে থেকে যারা বিভিন্ন জায়গা থেকে শ্রমিক অধিকার পরিষদের সংশ্লিষ্ট হওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস দেখিয়েছে। তার কারণ হচ্ছে আমরা শ্রমিকের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে কাজ করছি, আর সেই লক্ষ্যে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি। আর শ্রমিকদের আরেকটা মুখ্য বিষয় আমি বলতে চাই, এই করোনাকালীন সময়ে শ্রমিকরা যেইভাবে নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের প্রণোদনা বিল দেওয়া হচ্ছে, আবার সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই জায়গায় ডাকসুর ভিপি নুরুল হক নূরকে নিয়ে, এমনকি আমাদের শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক আব্দুর রহমান ভাইকে নিয়ে আমরা সদরঘাটে আপনারা জানেন প্রায় 35%কে আমরা হেল্প করার চেষ্টা করছি। পরবর্তী পর্যায়ে গাজীপুরের বড় বাড়িতে আমরা প্রায় 25%। ধন্যবাদ মাহফুজুর রহমান। আমরা স্বাভাবিকভাবে আমি দেখেছি শ্রমিক অধিকার পরিষদ তারা শ্রমিকদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য, কিংবা যারা বিভিন্ন ফ্যাক্টরি তাদের এখন পর্যন্ত বেতন দেয়নি, তাদের বেতন ভাতা যেন ঠিক সময়ে দেওয়া হয়, এবং শ্রমিকদের যেন স্বাস্থ্য খাতে তাদেরকে বিশেষ একটা নজর দেওয়া হয়, তারা যে কাজ করছে সেই পরিবেশটা যেন স্বাস্থ্যবান্ধব হয়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়, সেগুলো নিয়ে শ্রমিক অধিকার পরিষদ কাজ করেছে। এবং আমাদের মাহফুজুর রহমান যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদও বেশ সময় দিচ্ছে। এখন আমি একটু আমাদের নতুন ধারার যে রাজনৈতিক দল সেটি নিয়ে মাহফুজুর রহমান কিছু সংক্ষেপে বললে তারপরে চলে যাব। আমাদের সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আছেন, তো মাহফুজুর রহমান, নতুন ধারার রাজনীতি নিয়ে আপনি কি কতদূর কাজ করেছেন সেটা নিয়ে সংক্ষেপে কিছু বলেন। নতুন ধারা রাজনীতির কথা বলে আমরা একটা সময় অধিকার আদায় সংগ্রামে ছিলাম, তার পরবর্তী পর্যায়ে এখন আমরা দেখেছি মানুষের অধিকারকে যদি ফিরে দিতে হয়, মানুষের গণতান্ত্রিক মূল্যবোধকে যদি মূল্যায়ন করতে হয়, মানুষের এই শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে রাজনীতির ক্ষেত্রে পদার্পণ করতে হবে। সেই ধারাটি আমরা নিয়ে, সেই মুখ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখন একটি রাজনৈতিক দল ঘোষণা করেছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আমাদের স্লোগানটা হচ্ছে কি, জনতার অধিকার আমাদের অঙ্গীকার। কারণ অধিকার আদায়ের সংগ্রামে আমরা রাজপথে ছিলাম, এখনো আছে। আপনাদের সবাইকে উদ্যত আহ্বান জানাই, এই অধিকার আদায়ের সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ হন। কারণ আমার আপনার যদি ঐক্যবদ্ধ হয়, আমরা বারবার বলার চেষ্টা করেছি, আমরা রাজনৈতিক দলের শুধু ঐক্য চাই না, আমরা 18 কোটি জনগণের ঐক্য চাই। তাদের ঐক্যের মাধ্যমে আমার আপনার সকলে অধিকার, যারা অধিকার বঞ্চিত রয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠা পাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সেই জায়গায় আমি বলবো, এই গণতান্ত্রিক অধিকারকে মূল্যায়ন করতে, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে এবং পুনঃপ্রতিষ্ঠা করতে আপনার অধিকারকে আপনার ফিরে দিয়ে আপনার ভোট, আমি বলতে চাই, আপনার ভোট যদি আপনি দিতে চান, আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। এবং আপনি জানেন 2014 সালের যে একটি অবাঞ্ছিত নির্বাচন হয়েছে, যেটা 153 আসন অটোমেটিকলি পেয়ে গেছে, এবং 2018 সালে যে ঘটনা ঘটেছে, সেখানে
2,25,00,000 তরুণ বঞ্চিত হয়েছে। আমরা তরুণ বঞ্চিত হোক না, আবাল বৃদ্ধ বনিতার সংগঠন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। সুতরাং সকলকে আমি বিনীতভাবে অনুরোধ জানাই, আমাদের এই রাজনৈতিক নতুন প্ল্যাটফর্মে আপনি আসুন এবং আপনার অধিকার সম্পর্কে আপনি বুঝে নিন। সবাইকে উদ্ধত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ মাহফুজুর রহমান খান। যেহেতু আমরা একটু জানি ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আছেন, ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা কি, আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের, এবং এই করোনাকালীন সময় আপনারা কতদূর কি করতে পেরেছেন একটু সংক্ষেপে বলবেন, আমরা খুব সংক্ষেপে লাইভ শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশরাফুল হাসান টপু, আহ্বায়ক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিপি নুরুল হক নূর ভাই এবং ব্রাহ্মণবাড়িয়ার যিনি মাটি মানুষের নেতা মোহাম্মদ আতাউল্লাহ ভাইকে, যিনি আমাদেরকে মূলত ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের কাজ করার এক সুযোগ প্রদান করেছেন। সম্মানিত অডিয়েন্স, আপনারা ইতিমধ্যে জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে ছাত্র অধিকার পরিষদের একটা ভালো অবস্থান রয়েছে। এখন এই সময়ে আমরা আপনারা জানেন যে ছাত্র অধিকার পরিষদ প্রথম থেকেই কোটা সংস্কার আন্দোলন থেকেই পাশাপাশি নিরাপদ সুরক্ষা আন্দোলন থেকে ব্রাহ্মণবাড়িয়াতে ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। এখানে আমরা আসলে যে দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা জানেন যে গত বছর 25শে মেতে আমরা ভিপি নুরুল হক নূর সহ মোহাম্মদ আতাউল্লাহ এবং কেন্দ্রীয় মশিউর রহমান ভাই, তাদেরকে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে ইনভাইট করেছিলাম এবং আপনারা জানেন যে সেখানে একটা ফলপ্রসূ প্রোগ্রাম হয়েছিল, যেখানে হাজারো জনতার উপস্থিতিতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম এবং এরপর থেকেই গত বছর আন্দোলন কিংবা নিরাপদ সুরক্ষা আন্দোলনের পর থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করেছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা সেগুলো করার চেষ্টা করেছি। এখন আসতেছি আমরা এই করোনাকালীন সময়ে ত্রাণ নিয়ে আমরা কী করছি তার একটু ছোট্ট একটা বিবৃতি আপনাদেরকে আমরা দিতে চাই। যে আপনারা জানেন যে এই করোনা মহামারীর সময় যে লকডাউন করেছে, তার জন্য এখন বেকার এবং দুস্থ মানুষদের আরও কঠিন অবস্থা পার করছে। সেই জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আমরা প্রায় প্রথম পর্যায়ে আমরা প্রায় 150 মানুষকে ত্রাণ এবং পুনর্বাসন সাহায্য করেছি এবং যতটুকু চেষ্টা করেছি আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং দ্বিতীয়ত আপনারা জানেন যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের অর্থায়নে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 370 জন মানুষকে আমরা তিনবারে আমরা প্রায় 370 জন মানুষকে গরিব এবং দুস্থ মানুষদেরকে আমরা খাবার প্রদান করেছি। এখন আমাদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কিছু কথা বলে দিতে চাই। এখন আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ইতিমধ্যেই 382 জন সদস্য ইনশাআল্লাহ যুক্ত হয়ে গেছে। এই দিক থেকে আমরা অনেক ফুটফুল। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি বাংলাদেশ যুব অধিকার পরিষদ গুছানোর চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে আমাদের জেলাতে প্রায় 57 জন যুব অধিকার পরিষদের মেম্বার যুক্ত হয়েছে। সেই সাথে আমাদের ছাত্র অধিকার পরিষদের 10 জন মেম্বার, নতুন মেম্বার যারা সেবা টিমে কাজ করতেছে, পাশাপাশি বিভিন্ন ইউনিটে কাজ করতেছে এবং তাদের মাধ্যমে আমরা শ্রমিক অধিকার পরিষদ রিসেন্টলি আমরা শ্রমিক অধিকার পরিষদের মেসেঞ্জার গ্রুপ খুলেছি এবং এখানে তারা নতুনভাবে যুক্ত হচ্ছে এবং পাশাপাশি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রবাসী অধিকার পরিষদের যেই নতুন মেসেঞ্জার গ্রুপ সেটাও খোলা হয়েছে। আমরা আসলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ